কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেই মুসলিম হয়ে যেত অনেকে। ইসলাম মুসলিম হতে পারার তো ভাগ্যের বিষয়, সবাই তো আর হবে না। কিন্তু কত ঘটনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন, কথা শুরু করেছেন, ওটা শুনেই মুসলিম হয়ে গেছে। সিরাতের কিতাবের ঘটনা প্রসিদ্ধ। যখনই মক্কাতে আসতো বাইতুল্লাহর কারণে, অমুসলিমরা তো আসতো, হজ করতে আসতো, এমনি বাইতুল্লাহ জিয়ারত করতে আসতো, বিভিন্ন কারণে আসতো। তো আসলেই কুরাইশের লোকেরা ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আগে থেকে বলে দিত, খবরদার ওর কাছে যাও না। তো এটা একটা ভালো তাবলীগ, তারাই তাবলীগ করে দিত, ওর কাছে যাও না। তো মানুষ বলতো আচ্ছা গিয়ে দেখি না কি বলে। তো ওইভাবে একজনকে বলা হয়েছে যে খবরদার ওখানে যাবেন না, সে তার সমস্যা। কেউ বলতো পাগল, এক একজন এক এক কথা বলে। এবং বললো যে আমি তো পাগলামের চিকিৎসা জানি, আমি একটু যাই দেখি যদি কোনো ফায়দা হয়ে যায় আল্লাহর বান্দার। তো গেল কাছে, গিয়ে বলল, খুব বোঝালো যে আপনার চিকিৎসা দরকার, আপনি মনে করবেন না যে আপনার রোগ এত কঠিন যে চিকিৎসা হতে হবে না, না, অনেক বড় বড় লোকের চিকিৎসা আমার দ্বারা হয়ে গেছে আল্লাহর রহমতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র খুতবাটা পড়লেন, কথা বলার জন্য শুধু খুতবা পড়েছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এই খুতবা আপনারা প্রতি জুমায় শুনেন। খুতবার প্রথম অংশটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র পড়লেন, ওইতে hayran হয়ে গেছে। আপনি যা পড়লেন ওটার ভাষার যে অলংকার, ওটার যে গভীরতা, এটা তো সমুদ্র। আর কাশিস তো আছেই, আকর্ষণ তো আছেই, কিন্তু সে একটা দিক বলল। তো ওটা শুনে আপনি কিসের দাওয়াত দেন? আপনার ইসলাম কি আমাকে বুঝাচ্ছি না? বাস, ইসলাম কবর নবী পড়েছে শুধু খুতবাটা শুনে। আরেকজন খবর পেয়ে এসেছে, এসে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে আছেন, এমন অবস্থায় এসে পেয়েছেন ওই ভদ্রলোক। সে এসেছে এমন অবস্থায়, একজন গ্রাহক আর দোকানদার দুজনের কথা চলছে। গ্রাহক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দেন, ও যেন একটু ছাড় দেয়, দামটা একটু কমায় দেয়, আপনি বলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে এমন অবস্থায় হাজির হতে চাই যে কারো কোনো জান মাল ইজ্জত আবরুর কোনো কিছু, কোনো দায় আমার উপর না থাকে, এমন অবস্থায় আমি আল্লাহর কাছে হাজির হতে চাই। খেয়াল করুন কথাটা, স্বাভাবিক বিচার কি? ও চাচ্ছে একটু বলে দেয়, আরে বা যাও না একটু কমায় দাও না, আমরা তো এভাবে বলে দিব। কিন্তু সবসময় কি কথাটা চলে এইভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি তোমাদেরকে মাসালা বলতে পারি, সবাইকে। এইভাবে আমি এমনি বলে দিব কমায় দাও, এটা তো আমার কাজ না, এটা আমার জন্য উচিত না। মাসালার দিক থেকে যদি এরকম বলতে হয় সেটা বলবেন, কিন্তু এখানে এটা বলার বিষয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, আমি আল্লাহর কাছে হাজির হতে চাই অবস্থায় কারো কোনো দায় আমার উপর যেন নাই, না থাকে এই অবস্থায়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, দয়া করেন কার প্রতি? যে ক্রেতা ও যদি সহজতা অবলম্বন করে, কষাকষি না করে, বিক্রেতা সহজতা অবলম্বন করে, কোনো কষাকষি না করে, সামান্যর জন্য একটা কার্পণ্যের ভাব এটা তার মধ্যে নাই, যেই ক্রেতার মধ্যে, যে বিক্রেতার মধ্যে। এবং গ্রহণ করার সময়, আদায় করার সময়, এবং যখন আমি আমার হক আদায় করতে যাব, যখন আমি আমার হক আরেকজনের কাছে চাইতে যাব, কয়েকটা কথা একসাথে। খরিদ করতে যাচ্ছি, বিক্রি করছে একজন, এবং আমি আমার মাল বুঝে নিচ্ছি, আমি আমার অর্থ তাকে দিচ্ছি, তার মূল্য দিচ্ছি, পরিশোধ করছি, এবং যদি বাকিতে হয়ে থাকে পরে যখন আমি ওটা তার কাছে চাইতে যাব,
আবার তাহলে সে আদায় করবে। এই প্রতিটা পর্বে যে সহজতা অবলম্বন করে আল্লাহ তার প্রতি দয়া করে, আল্লাহ তাকে ভালোবাসে। এই উপদেশটা দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি বলে দিলেন না যে তুমি কমায় দাও। তো এটা দেখে ওই যে অমুসলিম এসেছিল দেখা করতে, বাজারে দেখা পেয়েছে, এটা দেখে সে বলল লোকটা তো খুব সুন্দর বললো, না যাওয়া দরকার। তার পিছে পিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে পিছে হাঁটা ধরেছে। ওই রাস্তাতেই বলল যে আপনি সে লোক না যে মানুষের মাহবুদকে ওই যে ইয়াদের মুশরিকদের যে দেবতার কথা তাদের সমালোচনা করেন, এই করেন সে করেন, আপনি সে লোক না? আপনি আসলে কিসের দাওয়াত দেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংক্ষিপ্ত পরিচয় দিলেন, ইসলাম কাকে বলে এবং মুসলিমের করণীয় কি। অল্প কিছু কথা শুনেই তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন রাস্তা। এরকম শত ঘটনা আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার মধ্যে একটা আকর্ষণ আছে, তার আখলাকের মধ্যে আকর্ষণ ছিল, আখলাকের মধ্যে আকর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি মনে কথা বেশি বলে ফেলেছি হয়তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন। এই সুন্নতটা শুধু ঘরে প্রবেশ করা, ঘর থেকে বের হওয়া এতটুকুর নাম না। ওযুতে 4 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, শুধু এতটুকুর নাম না। এটা ঈমান আকীদা থেকে শুরু হয় এবং জিন্দেগীর সকল অঙ্গনে এই সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরত এবং সুন্নতকে গ্রহণ করার তৌফিক দান করেন আমাদেরকে। ও আচ্ছা আচ্ছা, হুজুর বললেন যে সময় নাকি আরো 7-8 মিনিট আছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি যেহেতু 7-8 মিনিট সময় আছে, আর আরেকটা প্রসঙ্গ একটু বলি। লা ইলাহা ইল্লাল্লাহ অনেক বিষয়কে আমরা মনে করি আধুনিক বিষয় ইসলামে সমাধান পাওয়া যাবে না, ঠিক কিনা? ধারণা থাকে না? এটা তো 1450 বছর আগের, তখনের বিশ্ব যেমন, সেই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে গেছেন। এখন উন্নত আধুনিক বিশ্বে কত ধরনের পরিস্থিতি নতুন নতুন এসেছে এবং আধুনিক কত বিষয়, কত আবিষ্কার এইখানে, এবং জটিল বিশ্ব। এখন বিশ্ব যেরকম সহজ আবার জটিল হতো নাকি? আধুনিক বিশ্বটা যেমন সহজ তেমন জটিল কিনা? তো এই মানে এই জটিল এই বিষয়ে মানে বিশ্বের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা কি পাবো? এবং এখন হলো বিশ্বায়ন, বুঝতে পেরেছেন? বিশ্বায়নের ক্ষেত্রে আরবের একজন মানুষের কাছে আমরা কি পাবো? এই প্রশ্নের উত্তর তো আল্লাহ তাআলা কত আগে দিয়ে দিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন, আপনি বিশ্বের কথা বলছেন, সকল বিশ্ব, সমস্ত বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ নবীকে। এবং ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সকল শ্রেণীর মানুষের জন্য, সকল ভাষার, সকল গোত্রের, সকলের জন্য আমি তাকে পাঠিয়েছি। এজন্য সবাই এখানে হেদায়েত পাবে এবং বিশ্ব যত উন্নত হবে, যত আধুনিক হবে, এটা পাবে। কিভাবে পায় সেটা লম্বা আলোচনার দরকার। আমরা ওইভাবে তো সিরাতকে পড়ি না, সিরাত তো অধ্যয়ন করি না ওইভাবে। আমি একবার স্বাভাবিক একটা দৃষ্টান্ত দিচ্ছি, দেখেন। এই যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ব্যঙ্গ করে এক মুশরিক বলেছিল, ইউআল্লিমুকুম নবিয়ুকুম কুল্লা শাই। যেটা প্রশংসার বিষয় ওটা সে তাচ্ছিল্য করে বলছে, তোমাদের নবী তোমাদেরকে সব জিনিসই শেখায়।
আচ্ছা তোমরা জরুরত ছাড়বা কিভাবে, টয়লেটে কিভাবে যাবে ওটাও শিখ। টয়লেট শব্দটা আজকালের, ওখানে শব্দটা উনি ব্যবহার করেন হাত